উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বাবু ভাই যে কথা বলছিলেন যে এটা তো শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র। আজকে যে এতগুলো আমরা দেশি মানুষ একত্রিত হয়েছি, হ্যাঁ, অবশ্যই আমাদের প্রাণপ্রিয় খেলোয়াড় লিওনেল মেসি, ওনার জন্মদিন, কিন্তু তারপরেও কিন্তু এটা একটা উপলক্ষ। আমরা কিন্তু সবাই একসাথে এসেছি একটা গেট টুগেদারের জায়গায়, কথা বলার জায়গায়, সবার মতামত পোষণ করার জায়গায়। সেখান থেকে আজকে দেখেন আর্জেন্টিনার জনগণ 4 থেকে 5 কোটি। তো আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টার আছি, আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে বাংলাদেশে, এর থেকে কিন্তু অনেক বেশি। এই দেশে যখন বাংলাদেশ থেকে কিছু জার্নালিস্ট, কিছু ব্লগার যখন যাচ্ছে, ওনারা কিন্তু বাংলাদেশটাকে ওইভাবেই চেনে যে আমাদের দেশে যত কোটি জনসংখ্যা তার থেকে বেশি সাপোর্টার হচ্ছে একটা দেশে আছে, যে দেশটার নেম বাংলাদেশ। ইভেন জন্মদিনের শুভেচ্ছার আগে আরেকটা কথা না বললেই না, মিরাকেলের কিছু ব্যাপার থাকে। লিওনেল মেসি ছোটোবেলা থেকেই হয়তোবা সে এটার জন্যই খুব ভালো মতো এসেছে। আপনি যদি খেয়াল করেন, গত 16ই জুন আলজেরিয়ার সাথে যখন খেলা হয় তার বয়স ছিল 38। 16ই জুন, ঠিক 2006-এর 16ই জুনে কিন্তু তার অভিষেক ম্যাচ হয়েছিল, যখন আর্জেন্টিনার উনি হচ্ছে সর্বকনিষ্ঠ প্লেয়ার ছিল, বয়সের দিক থেকে সবচাইতে কম, ইভেন গোলদাতা। ইভেন যখন তার বয়স 38 হলো, তখনও কিন্তু সে কী করলো, সে হ্যাট্রিক করলো সেদিন। ওই ম্যাচটা ছিল 2006-এর জুনে সাইবেরিয়ার সাথে, আর এই ম্যাচটা হলো আলজেরিয়ার সাথে। সো এটা যদি মিরাকেল না হতো, সম্ভব হতো না। ইভেন তার যেই লাইফস্টাইল, ছোটোবেলা থেকে আমরা সবাই জানি মোটামুটিভাবে লিওনেল মেসি একটা জটিল রোগে আক্রান্ত ছিল, পরে সামহাও এটা কিউর করে তারপর। সো বিষয় হচ্ছে লেগে থাকলে কিংবা ডেডিকেশন থাকলে। সেদিন আমি যখন খেলা নিয়ে একটা চ্যানেলে গিয়েছিলাম কথা বলার জন্য আর্জেন্টাইন সাপোর্টার হয়ে, তো তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনি কি দেখেন কিংবা ওনার থেকে কীভাবে মূল্যায়ন করেন। মূল্যায়নটা আসলে ডেডিকেশন। আমরা যে কাজই করি না কেন, সেখানে যদি আমাদের ডেডিকেশনটা ঠিকঠাক থাকে, আমরা যদি ইনশাল্লাহ ভাইয়া যে কথা বলছেন আমাকে নিয়ে, ইভেন আপনারা যেটা সবাই চিন্তা করেন, ইনশাল্লাহ যদি আপনারা সবাই পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আমার বেস্টটা সবসময় দিয়েছি সিনেমায়, ওইটা দেওয়ার চেষ্টা করব। তো কথায় আবার ফিরে আসি যে ডেডিকেশন এমন একটা জিনিস, আমরা যদি সৎ দিলে, সাচ্চা দিলে যদি চাই, আমরা অবশ্যই পাবো। ইভেন আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো কাজের জন্য বেস্ট বানাইছে, তো ওই ক্লটটা আমাদের ধরতে হবে, ওই কাজটাই আমাদের ধরতে হবে, যেটা লিওনেল মেসি করেছে। ইভেন সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এখন পর্যন্ত, যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ওই তালিকায় চলে গেছে। সো এটা কিন্তু অনেক বড় একটা ভাগ্য। কিন্তু তার থেকেও বিষয়টা হচ্ছে কি, যে উনি কখনো হাল ছাড়েনি। ইনজুরি বলি কিংবা যেটাই বলি না কেন, এখন বয়স হয়ে গেছে 38, তারপরেও এখনও মনে হচ্ছে যে ওই 2006 সালের যেই মেসিকে দেখেছিলাম এখনও কিন্তু সেমভাবেই রান করছে। সো আমার প্রিয় খেলোয়াড়ের জন্য, আমাদের প্রিয় খেলোয়াড়ের আজকে জন্মদিন, অনেক অনেক শুভকামনা একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে থাকতে পেরে। আর তারপরেও আরেকটা কথা বলি যে বগুড়াতে এরকম একটা প্রোগ্রাম আমি আসলে মিস করতে চাই না। বগুড়ার অনেকগুলো ইভেন্ট হয়তো এর আগে হয় নাই আপনাদের সাথে ওইভাবে। আসলে এখন যে এরকম করে আসলে দেখেন, মানে জার্নালিস্ট আর হচ্ছে অ্যাক্টার্স, এটা কিন্তু একে অপরের পরিপূরক। তো বাবু ভাই যখন আমাকে বললো, সজল ভাই যখন আমাকে বললো, তখন আমি এক কথাই বলছি যে যেহেতু আসি, ওকে ফাইন, লেটস ডু ইট, চলেন। কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি যেই দলের সাপোর্ট করি, ইভেন যেই দলের সবচাইতে প্রিয় খেলোয়াড় আমার সব সময়ের জন্য, তার জন্মদিনে একটা কেক কাটতে পারবো। শুভ জন্মদিন লিওনেল মেসি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।